আজকে আমি আপনাদের সঙ্গে একটা স্পেশাল স্যুপের রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো লেমন চিকেন কোরিয়ান্ডার স্যুপ। এই স্যুপ, এই কনসেপ্টটা মোটামুটি অ্যাকর্ডিং টু দ্য আর্কিওলজিস্ট 20,000 ইয়ার্স আগে থেকেই কিন্তু মানুষদের জানা। তো আসুন দেখে নেওয়া যাক যে লেমন চিকেন কোরিয়ান্ডার স্যুপ বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। লেমন চিকেন কোরিয়ান্ডার স্যুপ বানানোর জন্য আমাদের লাগছে চিকেন। আমি এই চিকেনটাকে প্রথমে বয়েল করে তারপর এরকম ভাবে শ্রেড করে নিয়েছি। আর লাগছে চিকেন ব্রথ। আমি ওই চিকেন বয়েল করার যে ওয়াটারটা, সেটাই জলটা রেখে দিয়েছি। ক্যাপসিকাম, ধনেপাতা, গোলমরিচ, ডিমের সাদা অংশটা, তিল, এটা অপশনাল। আর লাগছে কর্নফ্লাওয়ার। এর মধ্যে আছে জিঞ্জার পাউডার, অনিয়ন পাউডার, জুলিয়ান কাট জিঞ্জার, সুগার, কোরিয়ান্ডার পাউডার। আর লাগছে নুন, এবং এর মধ্যে আছে গাজর, ব্রকলি, গ্রিন চিলিজ আর টমেটো। তো আসুন দেখে নেওয়া যাক লেমন চিকেন কোরিয়ান্ডার স্যুপ কিরকম ভাবে বানানো যায়। প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিন বাটার। বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন গাজর, আর দিয়ে দিন ব্রকলি। ব্রকলি আর গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন ক্যাপসিকাম, লঙ্কা আর টমেটো। এর মধ্যে দিয়ে দিন 1/4 টেবিল স্পুন সল্ট। দিয়ে এটাকে 40 সেকেন্ডসের জন্য আবার মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিন। 40 সেকেন্ড হয়ে গেলে এর মধ্যে এই যে মশলাগুলো আছে সেগুলোকে এর মধ্যে দিয়ে দিন। দিয়ে এটা লো ফ্লেমে মিশিয়ে নিন। ফ্লেম কিন্তু হাই করবেন না, তাহলে কিন্তু মশলাটা জ্বলে যাবে। মশলাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন শ্রেডেড চিকেনগুলো। এরপরে এর মধ্যে দিয়ে দিন ধনেপাতা আর গোলমরিচ। তার সঙ্গে দিয়ে দিন আরো 1/2 টেবিল স্পুন মতো সল্ট। এবার এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নিন। এটার মধ্যে অ্যাড করে দিন 300 ml মতো চিকেন ব্রথ, যেটা আমরা আগে রেখেছিলাম। এরপরে এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বয়েল হতে দিন। এটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই কর্ন স্টার্চটা চিকেন ব্রথের মধ্যেই গুলিয়ে আমি এখানে 100 ml মতো দিয়ে দিচ্ছি। এরপরে এই মিক্সচারটাকে আরো 10 থেকে 15 মিনিট মতো বয়েল হতে দিন। বয়েল হওয়ার মাঝখানে এর মধ্যে দিয়ে দিন তিলগুলো। এটা অপশনাল, বাট এটা দিলে একটা ক্রাঞ্চিনেস আসবে। আর এর মধ্যে খুব আস্তে আস্তে ডিমের যে সাদা অংশটা, সেটা উপর থেকে এরকম ভাবে দিয়ে দিন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে খুব তাড়াতাড়ি এরকম ভাবে নাড়াতে থাকুন, তাতে ডিমের সাদা অংশটা এরকম ভাবে ফাইবার তৈরি করে দেবে। 15 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিন 1 টেবিল স্পুন মতো লাইম জুস। আর এটাকে, এই লেবুটাকে এটার মধ্যে দিয়ে দিন ফর 5 to 10 সেকেন্ডস। তাতে লেবুটার যে গন্ধটা, সেটা কিন্তু স্যুপটার মধ্যে খুব ভালো মতো করে ইনফিউজড হয়ে যাবে। স্যুপটার থিকনেস দেখুন আগের থেকে অনেকটা বেড়ে গেছে। এই রকম যখন থিকনেস থাকবে তখন স্যুপটাকে আমরা সার্ভ করে দেব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করুন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন, সো দ্যাট আমার নেক্সট ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান।